মাঝে দেখা পেলাম কিছু শ্রমজীবী মানুষের, যারা জীবন নিয়ে যুদ্ধ করে পেট চালাচ্ছে। রাস্তায় আবার অনেক সময় ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়। প্রতি সপ্তাহে শুক্রবার আমি কিছু না কিছু আবিষ্কার করি, অর্থাৎ শ্রীমঙ্গলের ছোট ছোট সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি সম্পূর্ণ বিনা স্বার্থে। তো আজ একটা জায়গা আমরা আবিষ্কার করব। সেই জায়গাটায় ট্যুরিস্ট বলেন বা লোকাল এরিয়ার যারাই বলেন খুব একটা যাওয়া আসা করে না, কিন্তু জায়গাটা মোটেও ট্যুরিস্ট স্পট থেকে কম নয়। তো জায়গাটার নাম হচ্ছে পদ্মছড়া। পদ্মছড়া কিভাবে যাবেন, তো সেই ধারাবাহিক সিস্টেমটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর দয়া করে ভিডিওটা টানবেন না। আশা করি পদ্মছড়া যাওয়া পর্যন্ত আর পদ্মছড়া লেকটা দেখলে আপনার নিজেরও সেখানে যেতে ইচ্ছে করবে। যদি যাওয়ার পদ্ধতিটা আপনি আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন, তাহলে আশা করি আপনি প্রথমে আমি রেডি হয়ে নিই, যেহেতু শীতকাল তাই জ্যাকেট তো পরতেই হবে, না হলে পাহাড়ি রাস্তা দিয়ে যাব তো আসলে খুব ঠান্ডা অ্যাটাক করবে আমাকে। জুতোও পরতে হবে, পায়ে ঠান্ডা একটু বেশি লাগে, তাই প্রথমে আমি রেডি হয়ে নিচ্ছি। এরপর ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমি বেরিয়ে পড়ব। জায়গাটা যদি ভালো লাগে আপনারা যাবেন, আর যদি একান্তই চিনতে না পারেন তাহলে আমাকে ইনবক্সে নক করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেব, ওখান থেকে আপনারা কল করলে আমি আপনাদেরকে ঠিকানা বলে দেব। যাই হোক, রেডি হওয়াটা আমার হয়ে গেছে, এখন আমি রওনা দিতে পারি। তো বাসা থেকে নেমে একটু এগিয়ে বাসার সামনে, এটা হচ্ছে শ্রীমঙ্গলের পোস্ট অফিস রোড। এটা থেকে সোজা স্টেশন রোডের মুখী হয়ে আমি একটু হাঁটতে লাগলাম। আমার বন্ধুরা বাইক নিয়ে আসবে, তো আমরা বাইকে করেই যাব। এখানে আবার স্টেশন রোডে চাঁদের গাড়ি পাওয়া যায়, কেউ চাইলে চাঁদের গাড়ি করে যেতে পারে। যাই হোক, আমরা আগে ট্যাঙ্ক ফুয়েল নিয়ে নেই। রওনা দিয়ে দিলাম। ভানুগাছ রুট হয়ে বদ্ধভূমির মুখের সামনে দিয়ে আমরা রওনা দিচ্ছি। শ্রীমঙ্গলে ভানুগাছ রুট যাকে জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবে। আপনি ভানুগাছ রুট হয়ে সোজা চলে যাবেন। যাওয়ার সময় আপনার হাতের ডানে বামে অনেকগুলা টুরিস্ট স্পট পড়বে, যেগুলো আসলে দৃষ্টিনন্দিত। এই তো আমরা মোটামুটি শ্রীমঙ্গলের শহর থেকে বের হয়ে গেলাম। হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। রাস্তায় দেখতে পাবেন টুরিস্টের অনেক গাড়ি, দুপাশে সবুজের সারি। এই যে টুরিস্টের গাড়ি, একটা দুটো করে শ্রীমঙ্গল থেকে কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ বা আবার প্রবেশ করছে। এখন আমাদের গন্তব্যস্থল হলো ভানুগাছ রুট হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে আমরা রওনা দেব। এর ভেতর আমরা কোথাও আর স্টপেজ দেব না। এই সেই শ্রীমঙ্গলের ভাইরাল রুট, যেটা চা বাগান দিয়ে শুরু হয়েছে। ফিনলে টি, এই চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। চারিদিকে সবুজের গালিচা, আর মাঝখানে শুরু একটা পথ। সেই পথ বেয়ে আমরা এগিয়ে চলছি। তো প্রথমেই আমি টাটা দিয়ে নিচ্ছি, যাতে আপনারা আমার জন্য দোয়া করেন। বাইকের রাস্তা, বলা যায় না কখন কি ঘটে যায়। এই রাস্তায় আবার অনেক সময় ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমরা ঠিক ওই দিক থেকে একটু সতর্ক হয়ে নিলাম, স্পিডের মাত্রাটা আমরা কমিয়ে নিলাম। স্পিড যেন বেশি না বাড়ে সেদিকে খেয়াল রেখে খুব সতর্কতার সাথে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনারা দুপাশে চা বাগানগুলো খেয়াল করবেন, সেটাও আসলে সৌন্দর্যের দিক দিয়ে মোটেও কমতি নেই। আর আমাদের শ্রীমঙ্গল আসলে এমনিতেই সুন্দর, তারপরেও আমরা আরও সুন্দর খুঁজতে রওনা দিয়ে দিলাম। বলা আছে না যে বসতে দিলে শুতে চায়, আমাদের অবস্থাটা হয়েছে এই রকম। যারা ট্যুরিস্ট আছে তারা এখানেই ঘুরে ওদিক ওদিক যায়, আর আমরা চাই এর গভীরে আরও কিছু বের করতে, তাই আমাদের এই পদচারণা। তো অনেকটা পথ যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো কিছুক্ষণ পর 5 স্টার হোটেল খ্যাত নামে গ্র্যান্ড সুলতান
টি রিসোর্ট অ্যান্ড গলফ। শ্রীমঙ্গলের সবচেয়ে দৃষ্টিনন্দিত 5 তারকা হোটেল হচ্ছে এই 5 স্টার। এই 5 স্টারের সামনে দিয়ে আমরা সোজা চলে যাব, ডানে যাব না, সোজা যাব। ডানে হচ্ছে গিয়ে রাধানগর। তো এখানে একটু জ্যামের কারণে ছোট্টখাট্ট একটা জ্যাম লেগে আছে। তো আমরা 5 স্টারের সামনে দিয়ে একটু পথ খালি পেলাম, আবার চলতে শুরু করলাম। এখানে অনেক টুরিস্ট বাস নিয়ে এসেছে, গাড়ি নিয়ে এসেছে। 5 স্টারের পেছনের অংশটা চিরসবুজে ঘেরা, চতুর্দিকে সবুজ আর সবুজ, শীতল ঠান্ডা বাতাস। তো শীতকালে ঠান্ডা বাতাস আসলে বিরূপ প্রক্রিয়া প্রদান করে থাকে, তাই আমরা জ্যাকেট তো আগেই নিয়ে নিয়েছি, তাই আর চিন্তা নেই। এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হয় লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখান থেকে 7 থেকে 9 কিলোমিটার গেলেই আমরা লাউয়াছড়া উদ্যান পেয়ে যাব। যদিও আমাদের এতটা দূর যেতে হবে না, আমরা কিছুটা সামনে গিয়েই ডানে মোড় নেব। এখানে একটা চা স্টল আছে, এখানে বসে অতিথিরা চা পান করে আর সবুজের ঘ্রাণ নেয়। তো কিছুক্ষণ পর আমরা সামনে গিয়ে এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে নূরজাহান টি এস্টেটের সাইনবোর্ড সংলগ্ন আমরা কি করলাম, ডানে মোড় নিলাম। এই ডানে মোড় নিলে কিছুটা সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন আরেকটা রিসোর্ট, নাম লেমন টি গার্ডেন। খুব দৃষ্টিনন্দিত এবং খুবই সুন্দর। চিরসবুজের রাস্তার মাঝ দিয়ে যে পথটা গেছে, এই পথটাই সম্ভবত আপনার একেবারে ভানুগাছ রুটে আবার চলে গেছে। তো আমরা এদিক দিয়ে ভানুগাছ যাব না, আমরা মাঝ রাস্তায় গিয়েই নেমে পড়ব। একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি কোথায় নামছি। রাস্তা একটাই, তাই হারানো বা উল্টো পাল্টা লাগার কোনো সম্ভাবনা নেই। সামনেই আমরা দেখতে পেলাম লেমন টি গার্ডেন রিসোর্ট। চাইলে এখানে এসে থেকে যেতে পারেন। আরামের কমতি নেই কোনো দিকেই। একটু এবড়ো থেবড়ো ভাঙ্গা রাস্তা। এ হচ্ছে নূরজাহান টি গার্ডেন। শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর বাগানের মধ্যে এটি একটি। পর্যটকরা আসলেই নূরজাহান টি এস্টেটে আসতে চায়। এখানে না এসে আসলে তাদের ভ্রমণ যেমন শেষই হতে চায় না। তো এই নূরজাহান বাগানের ভেতর দিয়েই আমরা এগিয়ে যাব। এখানে যদি বাগান দেখাতে যাই তাহলে সময়টা অনেকটা লস হয়ে যাবে, ভিডিও লম্বা হয়ে যাবে। আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই মেঘালয় খ্যাত সেই পদ্মছড়া বাগানে। এখানে টুরিস্টরা গাড়ি রেখে সৌন্দর্য উপভোগ করছে। আসলে এই রাস্তাটা হচ্ছে আপনার ইট পাথরের, যার ফলে মোবাইলটার ভিডিওটা খুব স্টেবল দিতে পারছি না, কারণ সাইকেলের পেছন থেকে ভিডিও করার ফলে মোবাইলটা হাতে পায়ে সশরীরে কাঁপাকাঁপি করছে। তো কিছু মনে করবেন না, আশা করি স্পটে যাওয়ার পর আপনারা আবার ভিডিওতে স্টেবিলিটিটা পেয়ে যাবেন। রাস্তাটা কিছুক্ষণ পরেই ভালো হয়ে যাবে, এরপরে আবার মোবাইলের স্টেবিলিটিটা ফিরে চলে আসবে। তাই সাময়িক অসুবিধার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি। ইটসলিং রাস্তায় আসলে যারা গাড়ি চালান বা বাইক চালান, একমাত্র তারাই এই যন্ত্রণাটা অনুভব করতে পারবেন। ভিডিওটার স্পিডটা যদি বাড়িয়ে দিতাম তাহলে শেকিংয়ের পরিমাণটাও বেড়ে যেত। তাই স্পিড না বাড়িয়ে আবার সশরীরে ছুটলাম সোজা দিগন্তের দিকে। মাঝে দেখা পেলাম কিছু শ্রমজীবী মানুষের, যারা জীবন নিয়ে যুদ্ধ করে পেট চালাচ্ছে। এই বামের রাস্তা ধরে আপনি চলে যাবেন ভাসানীগাঁও বাজারে। ওখানে একটা মসজিদ আছে, মসজিদের ঠিক বাঁ পাশ দিয়ে আমি আমার সাইকেলটা ঢুকিয়ে দেব। তবে আমি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ যেখানটায় যাব ওখানে গেলে আপনার আর ভিডিও শেকিং হবে না। আমরা চলে আসলাম এই বাজারে। এই বাজার থেকে এখন আর সোজা যাব না, আমরা বাইরের পথ ধরে গায়ে ঢুকে যাব। এই পথ দেখলে কেউ বুঝতে পারবে না যে এর ভিতরে আসলে কিছুটা সৌন্দর্য লুকায়িত আছে। দেখলে মনে হয় যে কোনো একটা গ্রামে প্রবেশ করছি। এইসব দেখলে শৈশব মনে পড়ে যায়, বাচ্চাদের ডাঙ্গুলি খেলা। কবে যে খেলেছি মনে নেই আমার। পদ্মছড়া আমরা প্রবেশ করছি। প্রবেশ মুখেই আপনি দেখতে পাবেন পদ্ম এবং
পানির সমন্বয়ে পদ্ম ছড়া। এখানে পদ্ম ফুল ফুটে আছে, লেকটা সুন্দর, দুপাশে পাহাড়ের সারি সবুজে ঘেরা, একদম মেঘালয়ের মতো। তারপরও আমরা এটাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাব সৌন্দর্যের একটু সীমানা বাড়িয়ে নেওয়ার জন্য। অতঃপর আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। অবশেষে চলে এলাম পদ্মছড়া চা বাগানে। একটু আগে আপনারা যেদিকে মানে প্রবেশ পথে দেখলেন যে পদ্মছড়ার যে লেকটা, এটা আসলে এই পর্যন্ত আসতে পারে নাই, শীতকাল, পানি শুকিয়ে গেছে। কিন্তু পদ্মছড়ার যে পাহাড়িক সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাইতে চাই। এই যে দেখেন, এখান থেকে এই পুরোটা এরিয়া যে সৌন্দর্য, এটা শ্রীমঙ্গলের আর কোথাও আছে কিনা আমার জানা নাই। এই যে পাখিগুলো কত সুন্দর উড়ে গেছে। এখন আসলে পাতাগুলো শুকায় গেছে। যখন দেখা যায় যে পাতাগুলো একটু সবুজ বর্ণের থাকে, তখন কিন্তু এই জায়গাটা আরো সুন্দর দেখা যায়। এখানে একটা লেক ছিল, লেকটা শুকনো, কিছুদিন পর আবার পানি চলে আসবে। এখানে পদ্ম ফুল ফুটে থাকে, এই কারণে এটাকে পদ্মছড়া লেক বলা হয়। তো পদ্মছড়া বাগান থেকে পদ্মছড়া লেক সবগুলাই সুন্দর। আসলে কতটুকু সুন্দর আমি আসলে একটু দেখাইতে চাই। বন্ধু, একটু এরিয়াটা দেখাও তো আস্তে আস্তে, সম্পূর্ণ এরিয়া। আসলে এখানের সৌন্দর্যটা শ্রীমঙ্গলের ৮-১০টা সৌন্দর্য থেকে কোনো অংশে কম নয়। এখানে মানুষের আনাগোনা খুবই কম, যার কারণে আমি এই জায়গাটা আজকে উপস্থাপন করলাম। শুধু এই জায়গাটা না, এই পাহাড়ের উপরের দুপাশ, অর্থাৎ এখন আমি আছি এই পাশে, সূর্যটা আমার পেছনে, তাই হয়তো ভিউটা ভালো আসছে না। এই পাশটা দেখি, এই যে এই পাশটা, মনে হচ্ছে যে মেঘালয়ের একটা রাজ্য। এটা মোবাইলে আসলে যে কতটুকু ধরা যায় আমি জানি না, তবে আমি খালি চোখে এটা উপলব্ধি করতে পারছি। কেউ যদি এখানে আসেন, অন্তত পক্ষে আর যাই করেন আমাকে গালি দিবেন না, দোয়া করবেন। আসলে এখন পাহাড়ের এই পাশটায় পদ্মছড়া বাগানের এই দৃশ্যটা দেখে আসলে আমি মানে খুবই মুগ্ধ। এই দৃশ্যটা এতটাই সুন্দর, আমি ভুল করছি। আমি যদি বিকালে না এসে সকালে আসতাম, সূর্যটা থাকতো ওই পাশে, এদিকের ভিউটা ভালো আসতো। এখন আমি আসলে জানি না যে কতটুকু ভিউ আসতেছে, তারপরে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। পানি থাকলে হয়তো আরো সুন্দর লাগতো।